কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখাবো যে পঞ্চায়েতে তোমরা কি করে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারবে। টোটালটা আজকের ভিডিও তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো ফার্স্ট কি করবে, তোমরা ফার্স্ট এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, সেটাতে ক্লিক করবে। সেটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ওয়েব পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ, দেখো এইখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট লগইন বলে একটা অপশন আছে, আর একটা অপশন আছে হলো রেজিস্টার নাও। তো ক্যান্ডিডেট লগইন যেহেতু তোমাদের এখনো রেজিস্টার করা হয়নি, তার জন্য কি করবে, রেজিস্টার নাও ক্লিক করবে। ওকে, ফার্স্ট ক্লিক করবে রেজিস্টার নাও। তারপর দেখো তোমাদের সামনে এরকম একটি পেজ আসবে, এটাকে ক্লোজ করে দেবে। দেখো এখানে এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। ফার্স্ট রয়েছে হলো মোবাইল নাম্বার, এখানে নিজের মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, এগুলি কিন্তু সব ম্যান্ডেটরি। দেখো প্রত্যেকটা স্টার মার্ক দেওয়া রয়েছে, মানে এগুলি দিতেই হবে। তারপরে ফার্স্ট নেম দেবে, মিডিল নেম যদি থাকে দেবে, তারপর লাস্ট নেম দেবে, তারপরে ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার দেবে, তারপরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেখানে তোমার স্পেশাল ক্যারেক্টার থাকবে, নাম্বার দেবে। আর কি করবে, তোমার নাম দিয়ে করতে পারো, ধরো তোমার নাম দিলে তারপর একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে তবে কিছু নাম্বার দিলে, এইভাবে তুমি পাসওয়ার্ড ক্রিয়েট করলে তারপরে সেটাই আবার নিচে কনফার্ম পাসওয়ার্ডে লিখবে, তারপর ক্যাপচার কোড দেবে, তারপরে সেন্ড ওটিপি করবে, তাহলে তোমার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওকে, সেন্ড ওটিপি করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। সেখানে তোমাদের দেখবে মোবাইলে যে ওটিপি যাবে সেটাকে তোমরা এখানে টাইপ করে লিখবে। তো তারপর কি করে ভেরিফাই রেজিস্টারে ক্লিক করবে। তো এটার পর তোমরা ক্লিক করো ভেরিফাই, এই যে যেখানে অপশন দেখতে পাচ্ছ ভেরিফাই রেজিস্টার, এটাতে তোমরা ক্লিক করবে। ওকে, দেখো এটাতে ক্লিক করার পর তোমাদের ওটিপি ভেরিফিকেশন হয়ে যাবে এবং তোমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। ঠিক আছে, ফার্স্ট স্টেপ কমপ্লিট। তারপরে কি করবে, দেখো ক্যান্ডিডেট লগইন, এখানে ডাইরেক্ট চলে এসেছে লগইন। এখানে কি কি দিয়ে লগইন করতে, মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা তোমরা দিয়েছো সেই পাসওয়ার্ড দিয়ে, তবে ক্যাপচার দিয়ে তোমরা এটা লগইন করে নেবে। ওকে, লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখো তোমাদের নাম দেখতে পারবে এবং রেজিস্ট্রেশন নম্বর দেখতে পারবে, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেখতে পারবে। এর পাশে দেখো একটা অপশন রয়েছে এডিট প্রোফাইল, এই অপশনটাতে ক্লিক করবে। এই অপশনটা ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে একদম প্রথমে দেখতে পাচ্ছ দেখো ইমেজ অ্যান্ড সিগনেচার আপলোড করতে বলছে। এখানে তুমি দেখো ফার্স্ট আপডেট প্রোফাইল ইমেজ, এখানে তুমি একটা প্রোফাইল ইমেজ সেট করবে, যেটাকে কি বলেছে যে মিনিমাম 30 অ্যান্ড ম্যাক্সিমাম 80 কেবি, মানে 30 থেকে 80 কেবির মধ্যে হতে হবে। তোমার ফাইল কী কী রয়েছে, জেপিইজি ফাইল অথবা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হলে তুমি এগুলি আপলোড করতে পারবে। আর কি বলেছে, ডাইমেনশন দেওয়া রয়েছে 160x213। তারপরে এখানে কি করবে, এখানে সিগনেচার আপলোড করবে। তো ফার্স্ট এখানে তোমার ছবি আপলোড করবে, তারপর এখানে সিগনেচার আপলোড করবে। ফার্স্ট এখানে ক্লিক করবে আপলোড প্রোফাইল ইমেজ, এটাতে ক্লিক করার পর দেখো এখানে বলছে কি আপলোড ইমেজ চুজ ফাইল, এখানে তোমার ফাইল চুজ করতে বলেছে, যেটা তোমার মোবাইলের গ্যালারি এবং কম্পিউটারের ফাইল থেকেও তোমরা চুজ করতে পারবে। তারপর তোমাদের সামনে বিভিন্ন ফোল্ডার ওপেন হয়ে যাবে, সেখান থেকে তোমাদের কোন ফাইলে তোমাদের ছবি রয়েছে সেটাকে বার করে ওখানে আপলোড করবে। তো তারপর ছবি চুজ করার পর নিচের দিকে দেখো এখানে আপলোড একটি অপশন চলে এসেছে, এটাতে ক্লিক করবে, তাহলে তোমাদের ফার্স্ট ছবি আপলোড হয়ে গেল। তারপরে এটাকে ক্লোজ করে দেবে। ছবি আপলোড হওয়ার পর তোমাদের দেখবে এখানে একটা ছবি চলে আসবে, তারপরে আপডেট সিগনেচার, এটাতে ক্লিক করবে। আপডেট সিগনেচার ক্লিক করার পর চুজ ফাইল করবে। চুজ ফাইল ক্লিক করার পর তোমাদের যে ফাইলে সিগনেচার আছে সেটাতে ক্লিক করে ওপেন করে নেবে। ওপেন করার পর দেখো এখানে সিগনেচার দেখাচ্ছে, এটাকে আপলোড করে দেবে। এটাকে আপলোড করার পর এটা ক্লোজ করে দেবে, তাহলে তোমাদের ছবি এবং সিগনেচার কিন্তু আপডেট হয়ে গেল। তারপর দেখো এখানে অপশান রয়েছে কি জেনারেল ইনফরমেশান, এটাতে ক্লিক করবে। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর দেখো এইখানে বিভিন্ন তোমার আর একটা অপশান খুলে গেল, যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ব্লাড গ্রুপ, তারপরে এখানে তোমার কম্পিউটার লিটারেট রয়েছে, মিডিল নেম, এগুলি আগেই করেছিল। এটাতে কী করবে, এখানে দেখো একটা এডিট বলে সেকশন রয়েছে, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর কী করবে, যেগুলো এখনও পর্যন্ত সিলেক্ট করনি, যেমন ব্লাড গ্রুপ, এটা সিলেক্ট করে দেবে। তারপর আধার কার্ডের নাম্বার দেবে। দেন তোমার দেখো ম্যারিটাল স্ট্যাটাস, দেখো তুমি ম্যারিড না আনম্যারিড, এটা দেবে, দেখো সিঙ্গেল। তারপরে তোমার কম্পিউটার লিটারেট ইয়েস অথবা নো দেবে, এখানে আধার কার্ডের নাম্বার দেবে। দেখো সব ফিল আপ করার পর এখানে সেভ বলে যে অপশান রয়েছে, এটাতে ক্লিক করবে। দেখো এটা সেভ হয়ে যাওয়ার পর আবার নিচে আসবে, দেখো নিচে রয়েছে কমিউনিকেশান, এটাতে ক্লিক করবে। আবার আগের মতন পেজ ওপেন হয়ে যাবে। দেখো এখানে মোবাইল নাম্বার এবং ইমেল দুটোই দেওয়া রয়েছে। তারপরে সোশ্যাল ইনফরমেশানে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর
দেখো এখানে ফার্স্ট রয়েছে রিলিজিয়ান, এটা কি করবে, এডিট করবে, এখানে চাপ দেবে। দেখো রিলিজিয়ান, তোমার রিলিজিয়ান দিয়ে দেবে, তোমার ধর্ম কি রয়েছে। তারপরে তোমার সোশিয়াল ক্যাটাগরি, তোমার ক্যাটাগরি কি রয়েছে সেটা দিয়ে দেবে, তারপর সেভ করে দেবে। তারপর আইডেন্টি কার্ডে ক্লিক করবে। আইডেন্টি কার্ডে দেখো এটাকে এডিট করবে, এডিটে চাপ দিয়ে আইডেন্টি টাইপ কি কি রয়েছে দেখো। এখানে তুমি ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, স্কুল আইডি কার্ড দিতে পারো এবং ভোটার আইডি কার্ড দিতে পারো। ঠিক আছে, তো আমি ভোটার আইডি কার্ড সিলেক্ট করে নিচ্ছি। এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। ঠিক আছে, তুমি যেটা সিলেক্ট করবে সেই আইডি কার্ডের নাম্বার দেবে। এখানে আইডি কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে সেভ করে নেবে। সেভ করার পর দেখো তারপরে যে সেকশন রয়েছে এটা ফ্যামিলি ইনফরমেশন, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর এটা এডিট করবে। এডিটে রয়েছে দেখো ফার্স্ট রয়েছে ফাদার অথবা গার্জিয়ান নেম, তো এখানে নিজের বাবার নাম দেবে। তারপর মায়ের নাম দেবে। তারপর সেভ করে দেবে। ওকে, আর দেখো এখানে আরেকটা যেটা অপশন ছিল, তো মহিলারা যদি ফর্ম ফিল আপ করো তো এখানে তোমরা এখানে স্বামীর নামও দিতে পারবে। তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর আবার আগের মতো পেজ ওপেন হয়ে যাবে। এইখানে এডিট যে অপশন রয়েছে এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার তোমার অ্যাড্রেস দেবে, স্টেট দেবে, পুলিশ স্টেশন দেবে, সিটি অথবা ভিলেজ দেবে, তারপর পোস্টাল কোড মানে তোমার পিন নাম্বার দেবে, তারপর তোমার ডিস্ট্রিক্ট রয়েছে, তারপর পোস্ট অফিস দেবে, তারপর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দেবে। সব কিন্তু এখান থেকে সব সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, তারপর ব্লক দেবে, এই কটা দিয়ে তারপর সেভ করবে। কমপ্লিট হয়ে গেল। তারপর নিচে আসবে, নিচে দেখো রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস, এটাতে আবার ক্লিক করবে। দেখো এখানে কি কি বলেছে, এটাতে আবার এডিট করবে। এডিট করার পর দেখো এখানে যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং তোমার অফিসিয়াল অ্যাড্রেস, এখানে দেখো একটা অপশন রয়েছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এটাতে ক্লিক করে দেখবে আগে যা যা পার্মানেন্ট অ্যাড্রেসে ফিল আপ করেছে সব তোমার ফিল আপ হয়ে যাবে। তারপরে সেভ অপশানে ক্লিক করবে। দেখো তারপরে যে অপশন রয়েছে ক্লাস 8 এক্সাম ডিটেলস, তো এখানে তুমি ক্লাস 8 এক্সামের ডিটেলস দিতে পারো, অথবা নিচে যে ক্লাস 10 রয়েছে এটার থেকেও তুমি শুরু করতে পারো। ঠিক আছে, তো আমি 8এরটা আপাতত দিচ্ছি না, আমি ক্লাস 10 এক্সামের ডিটেল দিচ্ছি, তো এটাতে আমি ক্লিক করে নিলাম। তারপর দেখো এখানে এডিট অপশন রয়েছে, তো এখানে আমি ক্লিক করবো ফার্স্ট। তারপর কি সিলেক্ট করতে বলেছে, বোর্ড সিলেক্ট করতে বলেছে, সিলেক্টে ক্লিক করবে। তুমি যে বোর্ড থেকে এক্সাম দিয়েছো সেটা সিলেক্ট করে নেবে। তো আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে ক্লাস 10 কিন্তু এখানে অপশন তোমার থাকছেই। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো সেটা দেবে। তারপর পার্সেন্টেজ অফ 10 মানে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলে সেইটা দেবে। তারপর তোমার গ্রেড কত ছিল সেটা এখানে দিয়ে দেবে। তারপর সেভ করে দেবে। তারপর নিচে চলে আসো। তারপর রয়েছে ডিপ্লোমা এক্সাম ডিটেলস। তো তোমার যদি কোনো কিছু ডিপ্লোমা করা থাকে, যেমন কম্পিউটার ডিপ্লোমা কোর্স রয়েছে, সেগুলি থাকলে তুমি এইখানে দেবে। ফার্স্ট কি রয়েছে, ইনস্টিটিউশন নেম রয়েছে, তারপর স্ট্রিম রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, ইয়ার অফ পাসিং রয়েছে, কোর্স বা স্ট্যান্ডার্ড রয়েছে। তো এটা আমি একটু পরে করছি। ঠিক আছে, তো তোমাদের যদি এটা থাকে কম্পিউটার সার্টিফিকেট বা কোনো রকম ডিপ্লোমা কোনো কিছুতে করা থাকে সেটা এখানে দিয়ে দেবে। তারপরে রয়েছে ক্লাস 12 এক্সাম ডিটেলস, তো এটাতে ক্লিক করছি। এরপর কি এখানে 12 ক্লাসের ডিটেলস দেবো। তো এখানে এডিট অপশানে আমি ক্লিক করে নিচ্ছি। এটাতে ক্লিক করার পর বোর্ড সিলেক্ট করবে। বোর্ড দেখো রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটাতে ক্লিক করছি। তারপর দেখো ইয়ার অফ পাসিং মানে তুমি 12 ক্লাস কত সালে পাস করেছিলে সেটা দেবে। এটা দেওয়ার পর তুমি 12 ক্লাসে বেস্ট 5 যেটা সেই সবকটা মিলিয়ে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলে সেটা এখানে দিয়ে দেবে। তারপর তোমার গ্রেড কী ছিল এখানে দেবে। তারপর সেভ করে নেবে। সেভ করার পর তোমার ব্যাচেলার এক্সাম, তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে তাহলে এই অপশানটায় ক্লিক করে এটা ফর্ম ফিল আপ করবে। এমএ করা থাকে তাহলে এই অপশানটায় ক্লিক করে সেম কিন্তু আগেরগুলির মতো ফিল আপ করে নেবে। তো এইগুলি হয়ে গেলে তারপরে দেখবে ফার্স্ট প্রোফাইলের সেকশন হয়ে গেল। তারপরে দেখো আর একটা সেকশন রয়েছে এর পাশে অ্যাডিশনাল ইনফরমেশন, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো ইএক্স সার্ভিসম্যান ডিটেলস, এটা যারা ইএক্স সার্ভিসম্যান এটা শুধুমাত্র তাদের জন্য, বাকিদের এটার দরকার নেই। তারপরে দেখো পার্সন উইথ ডিসেবিলিটি অফ তোমার 40% অ্যাবভ মানে যাদের তোমার হ্যান্ডিক্যাপ রয়েছে, এটা এই সেকশনটা তাদের জন্য। তারপর ম্যারিটাল স্পোর্টস পার্সন, এটা যদি তোমার থাকে তুমি এটাতে ক্লিক করে আগের মতো ফর্ম ফিল আপ করে নেবে। তো আমি তারপরে আসছি ল্যাঙ্গুয়েজ নো, এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পর দেখো এটাতে ক্লিক করার পর আবার আগের মতো অপশান চলে আসবে। এখানে দেখো কী কী রয়েছে, ল্যাঙ্গুয়েজ স্পিক মানে তুমি বাংলায় বলতে পারো কিনা এগুলো তোমাকে দিতে হবে। দেখো অ্যাকশান যেখানে রয়েছে এইখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর দেখো বেঙ্গলির রয়েছে, বেঙ্গলি তুমি যদি বলতে পারো তাহলে এখানে ইয়েস করে দাও, লিখতে পারলে এখানে ইয়েস করে দাও, আর যদি পড়তে পারো এখানেও ইয়েস করে দাও। তারপর সেভ করে দেবে। তারপর যেটা রয়েছে ইংলিশে আবার সেম টু সেম অ্যাকশানে ক্লিক করবে। দেখো ফার্স্ট রয়েছে স্পিক,
এখানে আমি ইয়েস করে দিচ্ছি, তারপর রাইট এখানেও ইয়েস করে দিচ্ছি, রিডেও আমি এখানে ইয়েস করে দিচ্ছি। ওকে, তোমাদের যেমন তোমরা সেইভাবে করে নেবে এগুলি। তারপরে রয়েছে হিন্দি, হিন্দিতে আমি ক্লিক করছি। হিন্দিতে আমি শুধুমাত্র স্পিকটাকে ইয়েস করছি, আমি বাকি দুটো নোই রাখছি। ঠিক আছে, লিখতে এবং পড়তে আমি জানছি না। ঠিক আছে, তার জন্য আমি এটাকে নো রাখছি। তো তোমাদের দেখো, তোমরা যদি হিন্দি লিখতে পারো তো এখানে ইয়েস করে দেবে, হিন্দি পড়তে পারলে এখানে ইয়েস করে দেবে। ওকে, তারপরে সেভ করে দেবে। তারপরে দেখো আরও বিভিন্ন ভাষা রয়েছে, তো এগুলি তোমরা একটুখানি নিজেদের মতন করে নেবে। নেক্সট আসো, দেখো এখানে রয়েছে পোস্ট গ্রাজুয়েট, এটা তোমাদের লাগবে না, যাদের যাদের রয়েছে শুধুমাত্র তাদের লাগবে। তো এটা হয়ে গেলে তারপরে যেটা লাস্টে আসবে আপলোড, এখানে তোমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো দেখে নাও কি কি ডকুমেন্ট আপলোড করবে। ওকে, দেখো ডকুমেন্ট কি কি রয়েছে, আইডেন্টি প্রুফ, ভোটার কার্ড। তো ফার্স্ট এখানে অ্যাকশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে বলে দিয়েছে, এইখানে ভালো করে পড়ো, দেখো প্লিজ আপলোড অনলি জেপিজি অর পিডিএফ ফাইল। তুমি জেপিজি অথবা পিডিএফ ফাইল দিতে পারবে অফ সাইজ বিটুইন 200 কেবি টু 2 MB। তো 200 কেবির থেকে 2 MBর মধ্যে কিন্তু তোমার ফাইলগুলি হতে হবে। তুমি ছবি আপলোড করতে পারো অথবা পিডিএফ ফাইল আপলোড করতে পারো। তো আমি পিডিএফ ফাইল বেশি প্রেফার করব। তো ফার্স্ট আমরা চুজ করেছিল আইডেন্টি প্রুফ, ভোটার কার্ডে চুজ করেছি। এখানে কিন্তু ভোটার কার্ডই দেবে। ঠিক আছে, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো এইখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ফাইল ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমাদের যে পিডিএফ ফাইলগুলি তোমরা আগের থেকে বানিয়ে রেখে দেবে সেটাতে সে এক একটা করে আপলোড করবে। তো আমি ফার্স্ট ভোটার আইডি কার্ড আপলোড করে নিচ্ছি। তো এখানে দেখো, এখানে ভোটার আইডি কার্ড যখন তুমি আপলোড করবে এই পাশে কিন্তু তোমাদের একটা পপ আপে তোমাদের কিন্তু ভোটার আইডি কার্ডটা শো করবে। তারপর নিচের দিকে স্ক্রল করে আসো, দেখো এখানে আপলোড অপশান আছে, আপলোড অপশানে ক্লিক করবে। তাহলে ফার্স্ট একটা আপলোড হয়ে গেল, তারপর এটাকে ক্লোজ করে দেবে। তারপরে আমি দেখো সেকেন্ড আসছি, দেখো এখানে কিন্তু তুমি ভিউ অথবা ডাউনলোড এখান থেকে কিন্তু তুমি দেখে নিতে পারবে পরে। ঠিক আছে, তারপরে দেখো ক্লাস 10 অ্যাডমিট কার্ড। তো আবার অ্যাকশানে ক্লিক করবে। অ্যাকশানে ক্লিক করার পর আগের মতন করে চুজ করবে। তো এখানে আমি ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড চুজ করে নিচ্ছি। তারপরে আপলোড দেখো, তারপরে আর একটা পপ আপ চলে আসবে, এখানে তুমি দেখতে পারবে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড তোমার এখানে শো করছে। তারপরে তুমি এখানে আপলোড করে দেবে। তারপরে আমি কাস্ট সার্টিফিকেট আপলোড করে নিচ্ছি। চুজ ফাইলে যাবে, তো তোমার ফাইল ওপেন হয়ে যাবে। তারপরে তোমার কাস্ট সার্টিফিকেট আপলোড করে নেবে যদি থাকে, আর যাদের যাদের নেই তাদের আপলোড করতে হবে না। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে ক্লাস 10 মার্কশিট, এখানে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট চাইছে। তো মাধ্যমিকের রেজাল্ট এখানে আমি আপলোড করে নিচ্ছি এমপি মার্কশিট। তো এখানে আমার মাধ্যমিকের রেজাল্ট কিন্তু শো করছে। তো এখানে নিচে আপলোড অপশানে ক্লিক করে নিলাম। নেক্সট তারপরে রয়েছে হলো ক্লাস 10+2 মার্কশিট, মানে এখানে তুমি 12 ক্লাসের মার্কশিট এখানে আপলোড করবে। তো এখানে লিঙ্কে গিয়ে 12 ক্লাসের মার্কশিট এখান থেকে আমি সিলেক্ট করে নেবো, এইচএস মার্কশিট, ওপেন অ্যান্ড আপলোড। তো এখানে কিন্তু আমাদের 12 ক্লাসের মার্কশিট শো করছে। তো এখানে গিয়ে আমি আপলোড করে নিচ্ছি, তারপর ক্লোজ করে দেবে। কিন্তু তুমি ভিউ করেও দেখতে পারো। তো আমি একটা ভিউ করে দেখাচ্ছি, দেখো ভিউ বাই ডাউনলোড করলে তাহলে তোমার এখানে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে কিন্তু তুমি শো ইন ফোল্ডার করে এখান থেকে আমি ওপেন করে দেখে নিতে পারবো। ওকে, তো সবকটা হয়ে যাওয়ার পর এইখানে চাপ দেবে। এখানে দেখো লগ আউট বলে একটা অপশন আছে, এখান থেকে লগ আউট করে নেবে। তারপরে তোমরা এখানে গিয়ে ড্যাশবোর্ডেও ক্লিক করে ড্যাশবোর্ডেও দেখতে পারো। তো এই কিন্তু তোমাদের আজকের রেজিস্ট্রেশন পদ্ধতি। তো ফার্স্ট তোমাকে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট খুলে কিন্তু তোমাদের একটা প্রোফাইল বানিয়ে রাখতে হচ্ছে এখন। ঠিক আছে, তারপর যখন ফর্ম ফিল আপ আসবে তখন আবার আলাদা যেরকম পোস্ট আসবে সেইভাবে কিন্তু যেরকম নোটিফিকেশান দেবে সেইভাবে ফর্ম ফিল আপের যদি ভিডিও লাগে তখন একটা ফর্ম ফিল আপের ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আর আমাদের চ্যানেলে কিন্তু ম্যাথ ক্লাস আসছে প্রত্যেক দিন রাত 9টায়। ঠিক আছে, সোম থেকে শুক্র রাত 9টায়।